বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জানান, যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়েই তদন্ত চলছে। এদিকে বিজিএমই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 বিলিয়ন ছাড়িয়েছে। নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। দেশে একের পর এক আগুন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনে পুড়ে যাওয়ার 21 ঘন্টা পরেও ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে ধোঁয়া। পণ্যের খোঁজে অপেক্ষায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সরকার এখনো আমাদেরকে একটা ভরসা দিক যে ঠিক আছে, এটা পুড়ে গেছে, আমরা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য নিব। ওই নিরাপত্তা বাহিনীরও কিছু যদি হাতিয়ার জমা দিয়া ওরা কাজ করতো, সম্ভব ছিল কোটি কোটি টাকার মাল আপনার সেভ করা, কিন্তু এটা সেভ করে নাই। আমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, নিরুপায়, কিচ্ছু ছিল না। জনমনে সৃষ্টি হচ্ছে নানা প্রশ্ন। আগুন লাগা 30 মিনিটেও কেন প্রবেশ করতে দেওয়া হলো না ফায়ার সার্ভিসকে? আমার তো মনে হয় এটা পরিকল্পিত না, হয়তো এত বড় অগ্নিসংযোগ হওয়ার কথা না। একটা এয়ারপোর্ট এলাকা, স্পর্শকাতর এলাকা, এখানে এত বড় একটা দুর্ঘটনা হবে এটা কল্পনা করার মতো না। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 বিলিয়ন, পড়তে পারে অর্থনৈতিক সংকটও। বিজিএমই বলছে এর দায় এড়াতে পারে না সরকার। দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য আজ আমরা এখানে এসেছি। সাধারণত হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণের করা হয়। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা ওনাদের কাছ থেকে শুনবো, যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্যের কমিটি গঠন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।